সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শাবান মাস একেবারে শেষ মুহূর্ত, এরপরেই রমাদান মাস শুরু হবে। আজকের আলোচ্য বিষয় রমাদানকে সামনে রেখে আমরা কিভাবে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে পারি এ প্রসঙ্গে ইনশাআল্লাহ তাআলা। আর এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি আসহাবে ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকিয়ে দেখি, তাহলে ওনারা রমাদান আসার 6 মাস আগে থেকেই মানসিক প্রস্তুতি গ্রহণ করতেন। যে রমজান আসতেছে সামনে, 6 মাস আগে থেকে কিভাবে এই রমজান মাস থেকে আমি উপকৃত হতে পারি, 6 মাস থেকে। এরপরে যখন রমজান মাস চলে আসছে, তখন তো আর তাদের ভিতরে কোনো অলসতা নেই, চেষ্টার কোনো ত্রুটি নেই। পুরাটা মাসই তারা আল্লাহর সন্তুষ্টের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর যখনই ঈদের চাঁদ ওঠে, ঈদের খুশি আলাদা, কিন্তু রমাদান চলে যাওয়ার বেদনা তাদের ভিতরে কাজ করে। মানে আগের 6 মাস রমাদান আসার অপেক্ষায় থাকে, আর রমাদান চলে গেলে 6 মাস তাদের দুঃখ চিন্তা, মাসটা চলে গেল। চিন্তা এই জন্য দুটা কারণে। একটা হলেই যে এই মাসের গুরুত্ব এবং এই মাসের ফজিলত, এই মাসের বৈশিষ্ট্য সম্পর্কে তারা পরিপূর্ণ সচেতন, যে আসলে এই মাসটা আল্লাহ পাক আমাদেরকে কেন দিয়েছেন, এই বিষয়ে তারা পরিপূর্ণ সচেতন। এই জন্য তারা মনে করেন এটা যেরকম সত্য, আর একটা জিনিস তারা বিশ্বাস করেন যে এই রমজান তো পেলাম, রমজান চলে গেল, পরের বছর রমজান আমি যে আবার পাবো, তার কোনো নিশ্চয়তা আছে? নেই, তার কোনো নিশ্চয়তা নেই। আর একটি গুরুত্বপূর্ণ হাদিস, যেটা আমি বলেই আমি আলোচনার মধ্যে ঢুকবো, আজকের আলোচনার বিষয়টি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে হাব্বানি বর্ণিত প্রসিদ্ধ সেই হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদা আলাল মিম্বার, কোনো একদিন তিনি মেম্বারে উঠলেন, বললেন আমিন। একটা সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। আর একটা সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। আর একটা সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। কিলা রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছে, 3 বার আমিন বললেন, কারণ তিনি বলছেন এটা হলো আমাদের আজকের বৈঠকে এই বিষয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, যেহেতু রমজান সামনে। বলছেন মান আদরাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহু দাখালান নার। যে ব্যক্তি রমজানের মতো একটি মাস পেল, কিন্তু দুঃখের বিষয় সে নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারল না, বলছেন দাখালান নার, ওই ব্যক্তি নিশ্চিত জাহান্নামে যাবে। বলার অর্থ হলো এই হাদিসের এই বাক্যটি এখানে বলার অর্থ হলো এই, যে রমাদানের মতো মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের জন্য একাধিক অপশন, নিজেকে পরিপূর্ণ গুনাহ মুক্ত করতে এক দীর্ঘ লম্বা টাইম, 1 মাস ব্যাপী একাধিক অপশন, হয় এটা, না হয় এটা, না হয় এটা, না হয় এটা, এই অপশানগুলি দিয়ে তারপরেও বেচারা হতভাগ্য নিজেকে গুনাহ থেকে মুক্ত করাতে পারল না। জিবরাইল বলছেন, আমি বলছি ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এরপরে আবার তার জন্য জিবরাইল বদদোয়া করছেন, আবাদাহুল্লাহ,
যে এরকম একটা মাস পাওয়ার পরেও তার কাছে গুরুত্ব আসলো না, নিজেকে ক্ষমা করতে পারলো না, আবাদাহুল্লাহ, আল্লাহ তাকে রহমত থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যাক। এবং জিব্রাইল আল্লাহ রসুলকে বললেন, কুল আমিন, আমি যে তাদের বিরুদ্ধে বদদোয়া করলাম, হে রসুল আপনি বলেন আমিন। রসুল বলেন আমিন। হাদিসটা শুনলাম, একটু আমরা চিন্তা করে দেখি তো, দোয়া কে করছে? জিব্রাইল নিজে আমিন বলছেন। সেই আমিন কে বলছেন? স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কি কবুল না হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আপনি মিলান যে এই মাস পাওয়ার পরেও যদি গুনাহ আমার মুক্ত না হয়, এখন আমাদের জীবনের পিছনের দিকে তাকিয়ে দেখি কতগুলো রমজান পেয়েছি। আমরা কোনোদিন নিজেরা কোনোদিন এই হাদিসের আলোকে নিজেরা কোনোদিন চিন্তা করতে পেরেছি রমজান তো শেষ হয়ে গেল, আচ্ছা আমি কি এমন কর্ম করেছি যে আমি নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পেরেছি? এটাকে আমরা কোনোদিন চিন্তা করেছি? এটা আমাদের নিজস্ব প্রত্যেকে নিজের কাছে একটা প্রশ্ন। শুধু এই হাদিসের আলোকেই আজকের আলোচনা। আর যদি আমরা সাহাবা একরামের দিকে তাকিয়ে দেখি, ওনারা কিন্তু প্রস্তুতি অন্যভাবে নিতেন রমজান আসার আগে। কিভাবে? বলছেন শাবান মাসকে শাবান মাস এই জন্য বলা হয় তালাবুল মা। ওনারা রমজান মাস পুরাটা মাসে যে পানির সংকট যেন না হয়, পানি নেওয়ার জন্য যেন পাহাড়ের চূড়াই দূরে কষ্ট করে যেতে না হয়, সময় নষ্ট না হয়, ওনারা শাবান মাসেই পানি সংগ্রহ করে রাখতেন রমজান মাসের সময়টা ইবাদতের মধ্যে ব্যস্ত রাখার জন্য। এজন্য শাবান মাসকে শাবান মাস বলা হয়। আর আপনারা নিশ্চিত জানেন শাবান মাসে আমাদের কি কি করণীয়। একটা হলো প্রস্তুতি, আমি খুব সংক্ষিপ্ত। আর একটা হলেই আল্লাহ রসুল বেশি বেশি নফল আমল করতেন, সিয়াম রাখতেন। কেন? যে এই মাসে আল্লাহর নিকটে মানুষের আমল বাৎসরিক রিপোর্ট পৌঁছানো হয়। আর একটি কাজ অবশ্যই আপনারা শুনেছেন, জানেন, আমি তারপরে স্মরণ করে দিচ্ছি। সেটা হলেই যাদের উপর গত বৎসরের রমজানের কাজা রয়েছে, যেই মা বোনদের উপরে গত বৎসর রমজানের কাজা রয়েছে, ওনার উচিত ছিল শাওয়াল মাসেই কাজাটা তুলে নেওয়া। তারপরও যারা তুলতে পারেন নাই, ওনাদের জন্য এটা শেষ অপশান। রমজান আসার পূর্বেই গত বৎসরের যে কাজা সফরের কারণে অথবা অসুস্থতার কারণে যদি কাজা থেকে থাকে, তাহলে এখন এক সপ্তাহ আছে, এটা অবশ্যই তুলে নেবেন। এটা ছিল শাবান মাসকে কেন্দ্র করে। তো শাবান মাসে সাহাবা একরাম ওনারা যেরকম পানি সংগ্রহ করে রমজান মাসের প্রস্তুতি নিতেন, আপনি বিশ্বাস করেন আমি সৌদি আরব থেকে এক সপ্তাহ আগে আসছি, কিন্তু আমাদের অফিসিয়ালভাবে রমজান মাসের ইফতারির প্রস্তুতি আরও এক মাস আগে থেকে শুরু হয়ে গেছে। যে আমাদের অফিসের মাধ্যমে কতশো মানুষকে প্রত্যেক দিন ইফতারি করানো হবে, এর জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করার প্রয়োজন, এটা কিন্তু আমি সচক্ষে দেখে আসলাম। এটা মানসিকভাবে তারা আরও 10 দিন 15 দিন আগে সব কিছু রেডি। আমি এখন যেয়ে দেখব যে পুরা রমজানে ইফতারির যত প্লেট, যত গিলাস এবং যত রকম খাওয়ার প্রয়োজনীয় পানি সব কিছু অলরেডি কিনা হয়ে গেছে। হারামাইন যারা মাশাআল্লাহ রমজান মাসে ওমরা করতে গিয়েছেন, আপনারা দেখেছেন যে ওনারা যে নির্দিষ্ট জায়গায় যারা সুফরা বিছাই, ইফতারের জন্য যারা ব্যবস্থা করে, এনারা কিন্তু ওই জায়গাগুলি ধরে রাখে অনেক আগে থেকে। এর একটা সিস্টেম আছে যে আমার হলো এই এরিয়া, ওই এরিয়াতে ইফতারি দেওয়ার জন্য তারা পুরাটা বৎসর খেজুর সংগ্রহ করে। আর যা কিছু প্রয়োজনীয় বিষয়ে লোক সংখ্যা, এটা কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছে। এই যে রমজান, ইস্তেকবাল ও রমজান, মানে মানুষের চিন্তা এবং তাদের কর্ম দেখে তারা যেন একটা প্রস্তুতি নিচ্ছে বড় কিছু একটা পাওয়ার জন্য। কিন্তু বাস্তবতা যেটা আমরা সচক্ষে যেটা দেখতে পাচ্ছি, আমরা উপলব্ধি করছি, আমাদের বাংলাদেশে সেই চেতনাটা নাই বললেই চলে। হ্যাঁ, একটা চেতনা আছে আমাদের মধ্যে, সেটা হলো ব্যক্তিকেন্দ্রিক। আমি পুরা রমজানের জন্য ছোলা,
ভ্যারাইটিস ইফতারি, এটা যত বেশি যে সংরক্ষণ করে রাখবে, অন্য মুসলমান তারা বেশি দামে কিনুক, কিন্তু আমার যেন বেশি দামে কিনতে না হয়, এটা নিয়ে আমরা সচেতন আছি সবাই। কিন্তু রমজান এটা তো আমি ব্যক্তি শুধু কি ভালো খাবো কি ভালো পরবো এটার জন্য না রে ভাই। রমজান তো একটা কঠিন মাস, এটা আল্লাহ পাক আমি শুধু দামি ইফতারি করব আর ভালো সেহরি খাবো এটার জন্য নয়। আসলে রমজানের গুরুত্বটা বোঝেন। বৎসরের 12টা মাসের মধ্যে কোনো মাসের কি এই ফজিলত আছে যে ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। বৎসরের কোনো বৎসর কোনো দিন, এমনকি ঈদের দিন, আরাফার দিন, কোনো দিবসে কি আল্লাহ পাক এই কথা বলেছেন যে ওই দিন আসলে আমি জান্নাত খুলে দিই, জান্নাতের দরজা? জি না, শুধুমাত্র রমজান। রমজানের চাঁদ ওঠার সাথে সাথে 3টা কাজ করেন। জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বেঁধে তাকে আবদ্ধ করে রাখে। কেন আল্লাহ এটা কেন করেন? এটা হলো আমাদের প্রশ্ন। আল্লাহ কি চান আমাদের কাছ থেকে? জি, আল্লাহ তাআলা আমাদের প্রতি অতি দয়ালু, অতি রহিম। এটা যদি না হতো আল্লাহর কোনো প্রয়োজন নেই। সারা পৃথিবীর বানু আদম একসাথে সেজদারত হয়ে আল্লাহর জন্য সেজদারত হয়ে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর মর্যাদা যেটা আছে তার থেকে এক চুল পরিমাণ বেশিও হবে না। আর সারা পৃথিবীর মানুষ যদি একসাথে আল্লাহর নাফরমানি করে, এটার দ্বারা আল্লাহর মর্যাদার এক চুল পরিমাণ কমতিও হবে না। কিন্তু সেই রব যিনি আমার স্রষ্টা, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার সব কিছুর মালিক, তিনি আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে তোমার দুনিয়ার কর্মটা কি, তোমার লক্ষ্য উদ্দেশ্য কি দুনিয়া। এটা আল্লাহ পাক কোরআন এবং হাদিসে নবী রসুল এসে আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআল আসাবিআহু ফিল ইয়াম ফালয়ানজুর মাযা ইয়ারজা। বেশি দরকার নেই দুনিয়ার অবস্থা বোঝার জন্য। কোনো এক সময় সমুদ্রে যে নিজের আঙ্গুলটাকে একটু সমুদ্রের পানিতে ডুবান, ডুবানোর পর এটাকে উঠান, উঠিয়ে দেখুন কতটুকু পানি তোমার হাতের আঙ্গুলের সাথে ফিরে আসলো। এটা হলো হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, আমার না, পৃথিবী এতটুকু বাস। আর সমুদ্র ভরে যত পানি আছে এটা হলো আখিরাতের জীবন। আমরা কি এত সহজ মনে করে নিয়েছি? এই যে আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি, রমজান আসলো চলে গেল, আবার আসবে, আগামী বছর আবার পাবো, কোনো গ্যারান্টি আছে? কিয়ামতের পূর্বে মানুষ হার্ট অ্যাটাক করে বেশি মারা যাবে, হঠাৎ মৃত্যু বেশি আসবে, এটাকে আমরা দেখতে পাচ্ছি না? সবাই তো আমরা দেখতে পাচ্ছি, বয়স লাগছে না। হ্যাঁ, রাস্তাঘাটে চলাফেরায় অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, দুর্ঘটনায় মানুষ, অকাল কোনো মৃত্যু নেই। অকাল কোনো মৃত্যু এই শব্দটা হলো শরীয়ত বিরোধী কথা। প্রত্যেক মৃত্যু কালে আসে। অকাল কেন বলে? যুবক ছেলে এখনো বয়স হয় নাই, হঠাৎ করে মারা গেল, ওর মৃত্যু এইভাবে ছিল। আমার মৃত্যু যে কখন আসবে আমার কি কোনো গ্যারান্টি আছে? আগামী রমজান পাবো? এই জন্য সম্মানিত দিনী ভাই, এই রমজানের আগ মুহূর্তে আজকের বৈঠকে আমাদেরকে একটু ভাবতে হবে যে রমজান আসবে, রমজান আমার জন্য বসে থাকবে না, আমার জন্য বসে থাকবে না। এই 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 5 10 15 20 চলে যাবে, চলে যাবে। কিন্তু এই হাদিস যেটা শুনলেন, রমজান পেল, ক্ষমা হলো না, ওই ব্যক্তি তো জাহান্নামে যাবে। হাদিসটা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে, আমার অন্তরটাকে একটু সচেতন করার জন্য, অন্তরটাকে একটু বুঝানোর জন্য এই কথাটাই বলেছেন যে আসলে তুমি কি করছো। তোমার সামনে যে মাসটি আছে, এই মাত্র একটি মাস, যেই মাসে আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে, জান্নাতের দরজা খুলে দিয়েছে, শয়তানকে বেঁধে রেখেছে, এই জন্য যেন এই মুসলিমরা এই মাসে
আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে নিজেকে পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত করতে পারে, এরকম অপশান, একাধিক অপশান এই মাসে আছে। আচ্ছা বলেন দেখি, এই মাসে যে ফরজ সিয়াম রমজান ছাড়া অন্য কোনো মাসে কি রাখা যাবে? যাবে না। এই সিয়াম আমরা যেটা রাখি, এটা কি এত বড় সহজ মনে করেছেন? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু আমাল ইবনি আদম লাহু, আদম সন্তান যেই আমলই করুক না কেন, এই আমলের একটা নির্দিষ্ট পরিমাণের সওয়াব, বদলা আমি তাকে দিয়ে দিই, দুনিয়ায় দিয়ে দিই তাকে, ইল্লা সিয়াম, কিন্তু সিয়াম না। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম এমন একটি ইবাদত, এই ইবাদত একমাত্র আমি রব ছাড়া অন্য কোনো কারো উদ্দেশ্যে সিয়াম রাখা সম্ভব নয়, অবশ্যই নয়। এর মধ্যে কোনো রিয়াকারি নাই, এর মধ্যে কোনো লোক দেখানো হতে পারে না। কিভাবে? একজন ব্যক্তি সত্যিকার অর্থে যদি তিনি সিয়াম পালনকারী হন, হোক তিনি বেনামাজি, হোক তিনি অন্যান্য পাপী, কিন্তু সে যখন সিয়াম রাখে, সে কিন্তু সবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত নিজেকে পরিপূর্ণভাবে খানা পান পানি থেকে বিরত রাখে। রাখে কি রাখে না? রাখে। আচ্ছা বলেন দেখি, এরকম কোনো সিয়াম পালনকারী আছে যিনি সিয়াম রেখেছেন, তার সামনে অনেক দামি খাওয়া নিয়ে আসছে, ও গোপনে যে আর একটা রুমে যে খেয়ে আসলো, আর সে নিজেকে মনে করলে আমি সিয়াম রেখেছি, এটা কি হয়? হয় না। হয় কার জন্য? যিনি আসলে সিয়াম রাখেন নেই, ওটা মুসলিমদেরকে ধোঁকা দিচ্ছে। সেহরিও খায়, দিনের বেলাও খায়, আবার মুসলমানদের যখন ইফতারির ব্যবস্থা হয় সেখানে যেও ইফতারি করে। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এদেরকে আপনি কি বলবেন? এরা নিজেকে চালাক মনে করে, মানুষকে বুঝাচ্ছে আমি রোজাদার, আর গোপনে তারা বেরোজাদার। এরা চালাক নয়, এরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, এরা মুসলমানকে ধোঁকা দিচ্ছে না। মনে করেন এই সকল মানুষ যারা কোনো ইফতারির মাহফিলে যেয়ে যদি ইফতারি করে, যিনি ইফতারি করাচ্ছেন তার সওয়াবের কোনো কমি হবে না। নিয়ত, ইন্নামাল আমালু বিনিয়াত। আমি 100 জন মানুষের ইফতারির খাওয়ার ব্যবস্থা করেছি এবং আমি সিয়াম পালনকারীকে এখানে দাওয়াত দিয়েছি। এখানে যদি কোনো ব্যক্তি বেসিয়াম পালনকারী, যিনি সিয়াম রাখে নাই, সে যদি সে ইফতারি করে, সে আমাকে ধোঁকা দিল না, সে নিজেকে ধোঁকা দিল। এর জবাব তাকে আল্লাহর সামনে দিতে হবে, আমার হক তাকে কিয়ামতের দিন দিতে হবে। আমি তো রোজাদারের জন্য ব্যবস্থা করেছি, তুমি বেরোজা হয়ে কেন আমার ইফতারি খালি? তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে এই যে একটা সিয়াম দিয়েছেন, আল্লাহ পাক হাদিসে কুদসি তিনি বলছেন ইল্লা সিয়াম, সিয়াম এমন একটা ইবাদত, এটা মানুষ কখনোই অন্য কারো জন্য রাখতে পারে না। সে যতই বড় পাপী হোক, আপনি তাকে দেখেন তো ইফতারির পূর্বে যতই পিপাসা তাকে লাগুক, ঠান্ডা পানি দেন, জুস দেন, দামি জুস দেন, খাবে না। সূর্য ডোবার 2 মিনিট আগেও খাবে না। জি, ও জানে, 100% জানে, কেউ না দেখলেও গোপনে আছে, একটা গোপন রুমে আছে, কেউ দেখে নেই, কিন্তু সে জানে আমি যদি গোপনে 1 ঘোট পানি পান করি, আমার দুনিয়ার মানুষ না জানলেও আমার রোজা ভেঙে গেছে, সে জানে 100%। তার মানে সিয়ামটা কখনো লোক দেখানো হতে পারে না। আল্লাহ পাক গর্ব করে বলেছেন ইল্লা সিয়াম, সিয়াম এমন একটা ইবাদত যার বদলা আমি নিজে, যার বদলা আমি নিজে কি দিব? আল্লাহু আকবার। এরা অপশন উজ্জ্বল রাখা হয়েছে। হ্যাঁ, একটা হাদিসে বলছেন ইন্না লিল জান্নাতি আবওয়াব, জান্নাতের অনেকগুলি দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম হলো আর রায়্যান, লা ইয়াদখুলু মিনহা ইল্লা সাইমুন। ওই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী প্রবেশ করবে। ভিতরে তাদের জন্য কি অপশান রেখেছে এটা উজ্জ্বল রাখা হয়েছে, কি দিবেন তাদেরকে এটা উজ্জ্বল রাখা হয়েছে। সমাজে দিনী ভাই, সেই মহান মাস আমাদের একেবারে সন্নিকটে। এই মাসকে কেন্দ্র করে একটু আগে যেটা বললাম, সাহাবায়ে কেরাম কিভাবে প্রস্তুতি নিতেন, আরবরা কিভাবে প্রস্তুতি নিচ্ছে, আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি। আর একটা অপশান, সেটা হলো
যে প্রস্তুতি বলতে আপনি কি বুঝেছেন? আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি? প্রস্তুতি মানে হলেই যে আমার এমন কোনো কর্ম রমজানের জন্য রেখে দিব না যার কারণে আমার সিয়াম তিয়াম ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটবে। যা কিছু করা আমি আগেই করে নিব, প্রয়োজনীয় বাজার শাদি আগেই করে নিব, কেনাকাটা আগেই করে নিব। কিন্তু আমরা কিন্তু কেউই এই অপশান গ্রহণ করিনি এখনো। হ্যাঁ, কেনাকাটা কারা করছেন? ব্যবসায়িক যারা ব্যবসা করেন ওনারা তাদের গুডাউনকে এখন একেবারে পরিপূর্ণ ভরে নিচ্ছেন। কি জন্য? রোজাদারকে ইফতারি করবেন তাই? যে না, উনি তার পণ্যটাকে বেশি দামে বিক্রি করবে রমজানে, এই জন্য তিনি তার গুডাউন জাত করছেন। আপনি একটু চিন্তা করে দেখছেন আমরা কোথায় আছি? তো একটু আগে যে শুনলেন দুনিয়ার জীবনটা কতটুকু, আমার তো পরকালে আর একটা জীবন আছে, ওটাকে আল্লাহ আমার চেহারা দেখে মাফ করে দিবেন? আমি জোর খাটাতে পারবো? সেখানে আমি কিছু করতে পারবো? কিছু না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার অন্তর দেখবে, তোমার আমল দেখবে। কারো সুপারিশ চলবে না, কারো সুপারিশ চলবে না। হ্যাঁ, সুপারিশ তখন হবে ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা। সুপারিশ তো তার জন্য যার কথায় কর্মে আল্লাহ সন্তুষ্টি, এবং তার পক্ষে সুপারিশ যিনি করবেন আল্লাহ তাকে অনুমতি দিলে তারপরে তিনি করতে পারবেন। আমরা তো এখনো মনে করছি আমাদের জীবনের শেষ মুহূর্ত এখনো আসে নাই। তাহলে রমজানের পূর্বে আমাদেরকে মানসিক প্রস্তুতি গ্রহণ করা যে রমজানটা আমি কিভাবে অতিক্রম করব। এর জন্য যেমন বললাম, আমাকে ব্যস্ততাটা কমিয়ে নিয়ে আসতে হবে। আমার ডিউটি রমজান মাসকে কমিয়ে দিতে হবে। সৌদি আরবে অধিকাংশ কোম্পানি তারা ডিউটি দেয় রাত্রে, দিনের বেলা কাজের ডিউটি দেয় না, যেন জনসাধারণ যারা সাধারণ কাজকাম করে তাদের সিয়াম রাখতে যেন কষ্ট না হয়। বিশেষ করে যদি রৌদ্র উত্তাপ্ত হয় তখন তো ডিউটি দেওয়াই হয় না, ডিউটি দেওয়া হলো রাত্রে। অন্য মাসে যদি 8 ঘন্টার ডিউটি করে, রমজান মাসে প্রত্যেকে ডিউটি কমে আসে, 2 ঘন্টা 3 ঘন্টা কমিয়ে দেয় ডিউটি। এটা হলো রমজানের এহতেরাম, রমজানের সম্মান। আল্লাহ আপনাকে কারো দায়িত্বশীল বানিয়েছে, আপনি তাকে একটু দয়া করে তার ডিউটিটাকে কমিয়ে দেন, ঠিক আছে? কিন্তু আমরা হতভাগ্য, আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা এই সুযোগ পাওয়ার পরেও সারাদিন ঘরের মধ্যে এসির মধ্যে আছে, কোনো রৌদ্রের কোনো তাপ সহ্য করতে হচ্ছে না। সরকারিভাবে ইফতারির ব্যবস্থা আছে, এলাকারভাবে ইফতারির ব্যবস্থা আছে, তারপরেও অধিকাংশ প্রবাসী ভাইয়েরা ওনারা সিয়াম রাখে না। তো এই ওজর কি আল্লাহর কাছে গ্রহণ হবে? কখনোই হবে না। এজন্য যাদের অধীনস্থ কেউ আছে তাদেরকে একটু ডিউটিটা কমিয়ে দিবেন, আর আপনি একটু চেষ্টা করেন যে এই মাসটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারবো। এজন্য প্রথমত আপনার জন্য একটু নিয়তু সাদেকা, সত্য পরিকল্পনা যে ইনশাআল্লাহ আগামী রমজান, অতীতে যা হয়েছে হয়েছে। আমরা আজকের বৈঠকে একটু সত্য দিলের সাথে একটু প্রতিজ্ঞা করি। আমরা কি চাই না যে আল্লাহর দয়া করে আমাদেরকে এই রমজানের সমস্ত গুনাহ থেকে মুক্ত করুক? চাই না? চাই। তাহলে আমরা আজকে দেখব আমি কিভাবে নিজেকে মুক্ত করতে পারি। এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো আমাদের নিয়তুস সাদেক, আজম, প্রতিজ্ঞা। ইনশাআল্লাহ এই রমজান আমরা কোনো অবহেলা করব না, আমরা ইনশাআল্লাহ নিজেকে গুনাহ থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। এটা হলো সবচেয়ে বড় কাজ। আর প্রস্তুতি যেটা বললাম, নিজের ব্যস্ততাটাকে আগেই কমিয়ে, বাজারঘাট আগেই করিলেন, বাচ্চাদের কাপড় চোপড় কিনা আগেই কিনে নেন। রমজানে মার্কেটে সাধারণ মানুষের ভিড়, সেখানে ভিড় কারা করে? যাদের মধ্যে দিন নেই, ওদের শুধু ঈদের আনন্দ, ভালো কাপড় পরার। আসলে তো ঈদে ভালো কাপড় পরা আনন্দ না, ঈদ তো মোমেনদের জন্য ঈদ। আর মোমেনদের খুশি ওই দিন এটা যে 1টি মাস আমি ইবাদত করেছি, আমি আজকে মুফতির, আজকে থেকে আমার সিয়াম শেষ। সে এই পুরা মাসের প্রতিদান আল্লাহর কাছে আশা করছে যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া তৌফিকে পুরাটা মাস আমি ইবাদত করতে পেরেছি। এটা হলো তার একটা খুশি। যাই হোক, এখন আমি যেটা বলবো সেটা হলে
রমজান মাসে আল্লাহ আমাদেরকে কি কি অপশান দিয়েছেন। একটা বললাম হলো সিয়াম, এটা একটা। আর একটি হলেই রমজান মাসে আমরা যে ফরজ ইবাদতগুলি করছি, এখনও তো ফরজ করছি, কিন্তু আজকের বৈঠকে একটু দয়া করে প্রতিজ্ঞা করিলেন পুরা রমজান ইনশাআল্লাহ কোনো একটি সালাতও জামাত ছাড়া আমি পড়ব না। কাজা তো প্রশ্নই আসে না, ছেড়ে দেওয়া তো প্রশ্নই আসে না। আপনি যদি সিয়াম রেখে সালাত ছেড়ে দেন, আপনার সালাত কেন, আপনি তো মুসলিমই থাকবেন না। আপনার এই সিয়াম দ্বারা কোনো উপকারে আসবে না, একদম সোজা কথা। এই জন্য আপনি নিজেকে আহলে হাদিস বলেন, আহলে কোরআন বলেন, আহলুল জান্নাহ বলেন, সেটা পরে। আমার কথা ভালো করে শুনলেন। ইচ্ছা করে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত সালাত উযর ছাড়া ছেড়ে দেয় তাহলে সে কুফরি করে। অতএব ইনশাআল্লাহ এই রমজানের গুরুত্বপূর্ণ মাস, পবিত্র মাসে আমরা আজকে নিয়ত করব পুরা রমজান মাসে আমার একটি সালাত ছেড়ে দেওয়া তো দূরের কথা, জামাত ছাড়ব না ইনশাআল্লাহ। কারণ সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফাদ্দি বি27 দারাজা। একা সালাত পড়ার চাইতে জামাতের সাথে সালাত আদায় করা 27 গুণ সওয়াব বেশি। জি, ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ তাআলা প্রত্যেক নেকিকে 1 গুণ থেকে 10 গুণ, 10 গুণ থেকে 700 গুণ, এমনকি তার চেয়েও বেশি বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। অতএব কোনো নেকি আমি ছাড়ব না। মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যেই ইবাদতগুলি ফরজ করে দেওয়া হয়েছে, এর চাইতে বড় কোনো মাধ্যম নেই। আপনি ফরজ নামাজ পড়েন নাই, শবে বরাত দিন পুরা রাত জায়গায় ইবাদত করলেন, কোনো লাভ নেই। এটা তো নফল রে বাবা। তুমি তো ওই দিন ফজর যদি না পড়ে থাকো, ওই একটার হিসাবে তোমার সারা বছরের শবে বরাত দিয়েও পূরণ হবে না, একদিনের ফজর পূরণ হবে না, তাই নয় কি? এই জন্য ফরজ যেটা, ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ যাকাত, ফরজ হজ, এই যেগুলি ফরজ, এটা মাস্ট। এটা না করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া অসম্ভব, এটা একটা। আর একটা হলেই আল্লাহ পাক আরও কিছু অপশান আমাদেরকে দিয়েছেন, খুব সহজ সরল অপশান, কাজ অল্প নেকি বেশি। মান সাল্লা সিনতাই আশারা রাকা, যে ব্যক্তি দিন এবং রাত্রে ফরজ নামাজ ছাড়া 12 রাকাত অতিরিক্ত সালাত পড়বে নফল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। সেই 12 রাকাত কি? ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, মাগরিবের পূর্বে জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, আর এশার পরে 2 রাকাত। এটা হলো বলা হয় সুনানুর রাওয়াতিব, মানে আল্লাহ রাসূল নিয়মিতভাবে এই সনদগুলি আদায় করতেন। এখানে আরেকটি কথা বলে দেই, জোহরের পূর্বে যে 4 রাকাত, এটা বেশি উত্তম 2 রাকাত করে পড়া। লাগাতার 4 রাকাত পড়তে পারবে এই প্রসঙ্গে দলিল দুর্বল। বিশুদ্ধ দলিল সালাতুল লাইলি মাসনা মাসনা ওয়া সালাতুন নাহারি মাসনা মাসনা, দিনে হোক বা রাত্রে হোক প্রত্যেকটি নফলই 2 রাকাত করে পড়া উত্তম বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাতানি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত এমন সালাত আছে যে ওই সালাতগুলি দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম বেশি। সেটা কি? সালাতুল ফাজরি, ফজরে 2 রাকাত সুন্নত। এটা কিন্তু ফরজ না, সুন্নত। আল্লাহ পাক নফল কিছু অতিরিক্ত কাজ দিয়েছেন, কেউ যদি এটা করে তাহলে তার জান্নাতে যাওয়া আরো সহজ। অতএব ফজরের সালাত ছাড়বেন না, এই সুন্নানের রাওয়াতিব ছাড়বেন না ইনশাল্লাহ। হ্যাঁ, হঠাৎ করে ফজরের সময়, ফজরের দিন আসছেন, ফজরের সালাত দাঁড়িয়ে গেছে, এখন কি আপনি পিছনে নিয়ত বানবেন? হবে না। ইদা উকিমাতিস সালাত ফালা সালাত ইল্লাল মাকতুবা, একামত হয়ে যাওয়ার পর কোনো নফল চলবে না, বাতিল, অটোমেটিক বাতিল। আপনি পরিপূর্ণ করে কি করবেন? হ্যাঁ, একমাত্র সালাত শেষ অংশে আছেন, তাশাহুদে আছেন, শেষ রাকাতে আছেন, তাড়াতাড়ি পড়লেন, জামাতে শরীক হন। 1 রাকাত বাকি আছে, 2 রাকাত বাকি আছে, ছেড়ে দেন, ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার জন্য সালাম ফেরার দরকার নেই। একামত হয়ে গেছে, সালাম ছেড়ে দিয়ে
ফরজে শরীক হয়ে যান। অতএব ফজরের আগেই সুন্নত পড়বেন। আর কোনোদিন যদি ফজরের একামত দিয়ে দেয় মসজিদে আসলে, ফরজ সালাতের পর 2 রাকাত পড়লেন। আমাদের দেশে মাযহাবি বা দেশীয় ফতুয়া যে না, এই যে একটা অপশান আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, আগে না পড়তে পারলে পরে পড়তে পারবে। আল্লাহ রসুল, সাহাবি পড়ছেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছেন, বলছেন এটা হলো ফজরের 2 রাকাত সুন্নত। আল্লাহ রসুল চুপ ছিলেন। এটা নাম হলো হাদিসে তাকরিরি। একটা সহি সঠিক আমল জানার পরেও এটা গ্রহণ না করে তারা বলে যেহেতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া যা কিছু আছে তার চেয়ে উত্তম বেশি, অতএব একামত দাঁড়ানোর পরেও তাড়াতাড়ি পড়ে নাও। আমি কি আমার ইচ্ছা মতো দিন মানলে হবে? জি না, আমাকে দিন মানতে হবে যেভাবে আল্লাহ রসুল আমাকে বলেছেন। যদি সম্ভব হয় সালাতুজ জোহা, একটা সালাতের 3টা নাম, এশরাক, চাশত 4টা নাম, দোহা, আউয়াবিন। এশরাক, চাশত, জোহা, আউয়াবিন 4টা নাম। সালাত কিন্তু একটাই। কখন তা শুরু হয়? সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে শুরু হয়, একেবারে সূর্য উত্তপ্ত হওয়া পর্যন্ত, সূর্য ঢলার আগ পর্যন্ত। এই লম্বা টাইমে কমপক্ষে কেউ যদি 2 রাকাত পড়ে, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক ব্যক্তির শরীরে 360টি করে জোড়া আছে, জোড়া, এই যে জোড়া। আর প্রত্যেক জোড়ার পক্ষ থেকে প্রত্যেক ব্যক্তি সাদকা করা ওয়াজিব। আর কেউ যদি এই সালাতুজ জোহার 2 রাকাত সালাত পড়ে, তার শরীরের 360টি জোড়া থেকে সাদকা, সমস্ত শরীরের পক্ষ থেকে সাদকা আদায় হয়ে যাবে। কমপক্ষে 2 রাকাত, সর্বোচ্চ 6 রাকাত। এটা আপনি ফজর পর ওই জায়গায় বসে, ফজর সালাতের পর কারোর সাথে কোনো কথা নেই, অজুটা ধরে রেখেছেন, ওই জায়গায় বসে আপনি সূর্য ওঠা পর্যন্ত বসে আছেন, জিকির আজকার করতেছেন। সূর্য ওঠার পর 15-20 মিনিট পর যদি আপনি সালাত পড়েন, তাহলে তা'দিলু উমরাহ, একটা উমরা সওয়াব পাওয়া যাবে। দিন তো আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিয়েছেন, আমরা আসলে জানি না। তাহলে রমজান মাসকে আমরা মূল্যায়ন করব ফরজ ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, তার সাথে সাথে কিয়ামুল লাইল, রাত্রির কিয়াম, এটাও আমরা প্যাঁচ লাগাই দিছি। এটা তাহাজ্জুদ, এটা কিয়াম, এটা তারাবি। কত রাকাত পড়বেন? খুশু নাই। আমি যে ইবাদতটা করছি, বিনিময় কি চাই? আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমাকে অবশ্যই রসুলের তরিকায় হাঁটতে হবে। ওই দিকে আমার ধ্যান নেই। রসুলের আদর্শ কি? রসুলের আদর্শ, আল্লাহ রসুল রাকাতকে বৃদ্ধি করেন নেই। রমজান হোক, রমজান ছাড়া হোক, তিনি 11 রাকাত পড়েছেন, এটা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত। অথচ শুধুমাত্র নিজেরা আজীবন করে আসছি, সেটাকে একটা মাযহাবী ফতোয়ার দোহাই দিয়ে এর বিপক্ষে সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করে, এমনকি অস্বীকার করে, ওটাই বলবৎ রেখে জনগণের মাঝে বিভ্রান্ত করা, এটা কোনো মুসলমানের কর্ম, এটা হতে পারে না। মুসলমানের কর্ম হলেই আল্লাহ রসুলের আদর্শের সামনে নিজেকে স্যালেন্ডার করে দেওয়া। এটার নাম হলো আল ইস্তিসলাম। গতকালকে একটা বিবাহের বৈঠকে ছিলাম, তো বিবাহের বৈঠকের পরে তো দোয়া করে সবাই সম্মিলিত। আমি বললাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে দোয়া করেননি, তিনি একটি দোয়া পড়েছেন, ওই 2 জনের জন্য দোয়া করেছেন। আমি সেই দোয়াটা করছি, আপনারাও পড়েন, তার জন্য এই ভাষায় দোয়া করেন। তাহলে কি হবে? সুন্নত অনুযায়ী হলো। আর আমার দোয়ার ভাষাটা যদি রসুলের ভাষা হয়, কোরআনের ভাষা হয়, সেটা বেশি ভালো নাকি আমি আমার ভাষা দিয়ে কথা বলবো? যখন বললাম বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, একজন মুরব্বি বলছে, কিসসা বলতিস, উদাহরণ দিচ্ছি। তারপরে বলছে ঠিক আছে, রসুল করে নাই, কিন্তু হাত তুলে যদি সবাই মিলে একসাথে করি, তাহলে মনের একটা তৃপ্তি পাওয়া যায়। ওই তৃপ্তিটা তো আসে না। আমি বললাম আপনার মনের আবেগটাকে ইসলামের অধীনে করতে হবে, এটার নামই হলো ইস্তিসলাম। ইসলাম যেটা বলছে ওর মধ্যে আপনার মনের তৃপ্তি নিয়ে আসতে হবে। আর আপনার মনের তৃপ্তিকে কেন্দ্র করে আপনি ইসলামকে যদি চেঞ্জ করেন, মনের তৃপ্তি হবে, কোনো সওয়াব হবে না, কোনো ফায়দা হবে না। কথা বুঝতে পারলাম? রাত্রে যে কিয়ামুল লাইল আদায় করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক লম্বা দাঁড়িয়ে কিয়াম করতেন। এটা এশার সালাতের পর থেকে নিয়ে একেবারে শুভ সাদেকের আগ পর্যন্ত পড়ার অপশান আছে। প্রথম রাত্রে পড়লেও হবে, শেষ রাত্রে পড়া উত্তম বেশি। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, মসজিদে জামাতের সাথে সালাত আদায় হচ্ছে, লম্বা কিয়াম হচ্ছে, কেরাত লম্বা করা হয়। আপনি বাড়িতে একাই ভালো পড়তে পারবেন না, জি মসজিদে এসে পড়েন।
জামাতের সাথে পড়েন। আর যারা মাশাআল্লাহ লম্বা কেরাত পড়তে পারেন, একা একা পড়তে চান, একটু নিরিবিলি পড়তে চান, লম্বা রুকু করতে চান, আপনি আলাদা কিছু আল্লাহর কাছে চাইতে চান, প্রয়োজন নেই, বাড়িতে পড়েন, সমস্যা নেই, শেষ রাত্রে পড়েন, একা একা পড়েন। যে এটা একটা অপশান। সিয়াম মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার পিছনের সবগুলি গুনাহ ক্ষমা করে দিবে। এটা একটা অপশান। আর একটি অপশান, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যিনি তাহাজ্জুদ পড়লেন, তারাবি পড়লেন, কিয়ামুল লাইল আদায় করলেন ঈমানের হালতে, সওয়াবের আশায়, পিছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। দুই অপশান। নাম্বার 3, রমজানের শেষ দশক আরও বেশি ফজিলত। ওই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা পাওয়ার জন্য শেষ দশকে ঘুমাতেন না। আই কাজা আহলাহু, পরিবারকে জাগাতেন এবং নিজের কোমরকে শক্ত করে বাঁধতেন, মানে প্রস্তুতি গ্রহণ করতেন রমজানের শেষ দশক। মানে আগের 20 দিনে হয়তো কিছু ত্রুটি রয়ে গেছে, শেষ দশকে ওটাও শেষ করে দেব, কোনো অপশান বাকি রাখবো না। সেই শেষ দশকে যদি মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, কেউ যদি কদরের রাত্রে কিয়ামুল লাইল আদায় করে, পেছনে সব গুনাহ মাফ। আচ্ছা, এতগুলি অপশান আল্লাহ পাক দিলেন। রমজান মাসকে বলা হয়, রমজান হলো শাহরুল কোরআন, কোরআনের মাস। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে আল্লাহ রসুলের সাথে কোরআন শুনতেন, শোনাতেন। আমি আশা রাখবো, আমার মনে হয় আমাদের এই সেন্টার মসজিদ, এখানে আঙ্গরজোড়া মসজিদ, এটা শুধু মসজিদ না, আলহামদুলিল্লাহ আমার জানা মতে, আমি দূর থেকে যেটা আমি ফেসবুকে মানুষ দেখতে পাই, এখানে অনেক কল্যাণময় কাজ সর্বক্ষণ চলমান আছে, আলহামদুলিল্লাহ। তো ইফতারির ব্যবস্থাও সম্ভবত থাকবে এখানে। তার সাথে সাথে এখানে যদি কোরআনের কোনো হালাকা, কারণ আমাদের দুর্ভাগ্য, আমাদের অধিকাংশ বাংলাভাষী মুসলিম ভাইয়েরা, আমাদের মুরব্বী যারা আছেন মাশাআল্লাহ, ওনারা অত উন্নত দুনিয়ায় ছিল না, কিন্তু অধিকাংশ মানুষ কোরআন পড়া শিখেছে, ভুল হোক শুদ্ধ হোক। আর এখন নতুন প্রজন্ম যারা আসছে, আমরা তো সবই শুধু দুনিয়ামুখী রে ভাই। সন্তানকে শুধু দুনিয়ার দিকে কীভাবে অ্যাডভান্স করা যায় সেটাই চিন্তা। আমরা কি এটা বুদ্ধিমান হলো আমাদের? মৃত্যুর পর তো এই সন্তান আমার বিপক্ষে চলে যাবে, আমি কি করলাম? দুনিয়াও পেলাম না, আখিরাতও পেলাম না। প্রত্যেকের সন্তান নিজেদের সন্তানকে যদি কোরআন না শিখায় থাকেন, আল্লাহর ওয়াস্তে এটা আপনার উপর ফরজ। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। তাদেরকে কোরআনের ব্যবস্থা, শেখার ব্যবস্থা করবেন। অনেক মুসল্লি আছে, তারা ইতিপূর্বে দিনের চেতনা এতটা ছিল না, এখন দিন বোঝার চেষ্টা করছে, তাদের ভিতরে আকাঙ্ক্ষা আছে যে আমি কোরআনটা যদি শিখতে পারতাম। এই ধরনের মানুষের জন্য যদি মসজিদে একটা ব্যবস্থা করা যায়, একটা মুআল্লিম রেখে, যে পুরা রমজান ব্যাপী একটা কোচিং, সেই কোচিংয়ের মাধ্যমে একটা মানুষ যেন কোরআন শিখতে পারে, এরা যদি কেউ করতে পারেন, আপনার জন্য একটা বিশাল বড় সাদকায়ে জারিয়া রমজান মাসে হবে ইনশাআল্লাহ। যারা কোরআন জানেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার এগুলি করবেন। ইতআম মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিস সাইম, কেউ যদি কাউকে একবার ইফতারি করায়, ওই ব্যক্তি সিয়াম পালনকারীর সমপরিমাণ সওয়াব পাবে। ওয়ালা ইউনকাস মিন উজুরিহিম শাইআ, যিনি সিয়াম রেখেছে তার সওয়াব থেকে কাটা হবে না। আল্লাহ নিজের পক্ষ থেকে যিনি কাউকে ইফতারি করান, ইফতারি করানোর অর্থ এটা নয় যে তাকে বিরিয়ানি খাওয়াতে হবে। ইফতারি করানোর অর্থ এটা নয় যে তাকে অনেক কিছু খাওয়াতে হবে। আমি যখন পাকিস্তানে ছিলাম, তখন আমার একজন মুসল্লি ছিলেন সুলতান ভাই, আল্লাহু আকবার, তার এই কর্মটি আমার এখনও মনে আছে। হ্যাঁ, আমি ওই ক্লিফটন এরিয়ায় থাকতাম, তো সেখানে উনি কী করতেন, মানে আমাদের মসজিদে তো ইফতারি ব্যবস্থা আছেই, আর উনি কী করতেন, মানে খেজুরগুলি তার ভিতরে জুবনা, আরবদের জুবনা আছে, এটা ভরাইয়া উনি এক প্লেট খেজুর নিয়ে বাস স্ট্যান্ডে যা দাঁড়াতেন। মানে আজান হওয়ার সাথে সাথে যে ব্যক্তি বাস থেকে নামতেছে, ওর কাছে তো ইফতারি নেই বা অনেকের ব্যবস্থা নেই, বাস থেকে নামতেছে, খেজুর দিচ্ছে, খেজুর দিচ্ছে। আচ্ছা, ওই ব্যক্তির উপরে এই চিন্তাটা কেন আসলো বলেন? সেও তো রোজাদার, সে তো ভালো ইফতারি বসে বসে খাবে পুরাটা রমজান। আমি যতদিন ছিলাম পাকিস্তানে, তাকে প্রত্যেক রমজানে তার এই কর্ম করতে দেখেছি। তার কিন্তু একটাই উদ্দেশ্য, এই যে সাবিকু, তারা প্রতিযোগিতা, কিভাবে আমি আল্লাহ সন্তুষ্টি পাবো। এই জন্য ওই বাস স্ট্যান্ডে যে খেজুর নিয়ে দেড়ে আছে,
এটা হলো মুসাবিকাত ইলাল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করা। আমি আলোচনা সংক্ষিপ্ত করে নিব, সেটা হলে ইনশাআল্লাহ রমজান মাস যে ইবাদতের কথা শুনলেন, এতক্ষণ পর্যন্ত যে ইবাদতের কথা শুনলেন, সব গুনাহ মাফ হবে। এই সবগুলি সাগীরা গুনাহ, সাগীরা গুনাহ। আমার জীবনে যেগুলো কাবীরা বড় গুনাহ, একটাও মাফ হয়নি এখনো। সিয়ামের মাধ্যমে হয় নাই, কিয়ামের মাধ্যমে, কোনোটার মাধ্যমে মাফ হয় নাই। এইটার থেকে মাফ হওয়ার জন্য আজকেই বোঝেন তৌবা ছাড়া বিকল্প কোনো পথ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হয়তো এতদিন 5 ওয়াক্ত সালাত পড়েন নাই, কোনো বড় পাপে লিপ্ত আছেন, আজকে নিয়ত করেন ওই কাজটি আমি আর করব না। এটা হচ্ছে তৌবা নাসুহা, কবুল তৌবা হওয়ার জন্য 1 নম্বর শর্ত। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা গুনার জন্য তৌবা করা জরুরি। ওলামা একরাম বলছেন আমার জীবনে যদি 100টি কাবিরা গুনাহ থাকে তাহলে 100টি তৌবা করতে হবে আমার। এটা হল নিয়ম প্রত্যেক গুনার জন্য। যে তৌবার নিয়মটা দেখেন, যেমন একজন ব্যক্তি কি নাম বেনামাজি ছিল, কাউকে হত্যা করেছে বা কারো প্রতি জুলুম করেছে, তাহলে ওই ব্যক্তি তো আগে ওই কাজটা ছেড়ে দিতে হবে, ওই কাজটা না করার প্রতিজ্ঞা করতে হবে এবং লজ্জিত হয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো আপনি কোন গুনার জন্য তওবা করছেন, সেই গুনার প্রতি আপনি যদি লজ্জিত হতে চান সেটা তো স্মরণ করতে হবে নাকি, যে এই গুনাহ, এই গুনাহ, এই গুনাহ আমার জীবনে আছে। এটা চিন্তা করে দেখেন, সব গুনাহ আপনি মনে আছে পাইবেন। হ্যাঁ, অনেক গুনাহ আমাদের মনে নেই। আল্লাহকে বলেন, আয় আল্লাহ, যেই গুনাহগুলি আমি করেছি কাবিরা গুনাহ, যেটা স্মরণ আছে বা যেটা স্মরণ নাই, আয় আল্লাহ আমি সকল কাবিরা গুনাহ থেকে আমি নিজেকে পরিপূর্ণ দূরে রাখার চেষ্টা করছি। আমি ইচ্ছা করে কোনো কাবিরা গুনাহ করব না ইনশাআল্লাহ। আর আমি লজ্জিত, আয় আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমার সকল কাবিরা গুনাহ তুমি ক্ষমা করে দাও। এটা আমি কতটুকু আন্তরিক, আমি আমার এই বলার মধ্যে কতটুকু আন্তরিক, এটা দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানেন। এটাই অর্থ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস তওবা। মুখের তওবা সবাই পড়ি, খালেস অন্তর থেকে। আমি আলোচনা শেষ করে দেব, সেটা হলেই সাগীরা গুনাহ আল্লাহ পাক দয়া করে আমার এমনি মাফ করে দেন। আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুম। আল্লাহ পাক কত অপশন রেখেছেন। কেউ যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, প্রত্যেক জুমায় নিয়মিত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম রাখে, মাঝখানে সকল সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওযু করতে গেলেও ওযুর পানির সাথে সাথে সাগীরা গুনাহ পড়ে যায়, কিন্তু কাবীরা গুনাহ কিন্তু মাফ হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব আলোচনার শেষে সেটা হলেই বলবো, আমাদের সামনে অত্যন্ত বরকতপূর্ণ মুবারক মাস আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ দান করতে যাচ্ছেন। আল্লাহর কাছে প্রথম দোয়া, আয় আল্লাহ তুমি আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করো। রমজান যেন আমরা পাই, আল্লাহ তুমি আমাদের হায়াতকে বাড়ায় দাও, এবং এই রমজান থেকে আমরা যেন পরিপূর্ণ উপকার হওয়ার অর্থ নেই। আয় আল্লাহ ওই হাদিসের আলোকে আমি যেন লজ্জিত না হই যে রমজান পেলাম তারপরেও ক্ষমা হলো না। আয় আল্লাহ তুমি আমাকে এই অপশানে রেখো না, আয় আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহর কাছে প্রথমে তৌফিক চাইতে হবে। মনে রাখবেন, যে কোনো ভালো কাজ করা যদি ইচ্ছা করেন, আপনি ইচ্ছা করলে হবে না, প্রথমে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। আজকে যেরকম বললাম না, পুরা রমজান 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বো, এই করব সেই করব, প্রথম যে দোয়া, আল্লাহ তুমি আমাকে এটার জন্য সহজ করে দাও, তৌফিক দাও আগে। আল্লাহ দিলে সহজ, আল্লাহ না দিলে আমি ইচ্ছা করলে করতে পারবো না। অতএব আল্লাহর কাছে দোয়া, আয় আল্লাহ তুমি আমাদের রমজানটাকে পাওয়ার তৌফিক দান করো, রমজান থেকে পরিপূর্ণ উপকৃত হওয়ার তৌফিক দান করো। রমজান চলে যাবে, আমরা যেন সবাই সাগীরা এবং কাবীরা গুনাহ থেকে পরিপূর্ণ মুক্ত হতে পারি। আয় আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ পাকের কাছে এই দোয়া করি আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু